বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর তুইয়া যাইবা, 3.5 হাত নিচে তুইয়া যাইবা রে ভাই। তোমার প্রত্যেকজন আওলাদ হল, আত্মীয় স্বজন হল 40 কদম হরিয়া যাওয়ার লগে লগে 2 জন নেকির আর মুনকির হলে তোমার কবরের মধ্যে আইয়া সওয়াল করবা। ওই সময় যদি আপনি জমিন কুরআনের লগে মোহব্বত লাগায়, দুনিয়ার সব কিচ্ছুরে যদি বলিয়া, দুনিয়ার সব কিচ্ছুরে যদি ফাউরিয়া আল্লাহর কালামের লগে যদি মোহব্বত লাগায়, দুনিয়ার সব কিচ্ছু ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যদি সজদা দেনা হয়ে যায়, বিশ্বনবী বলেন নেকির আর মুনকিরে সওয়াল করার লগে লগে আপনি কবর তাকি কইবা, ও আল্লাহর রহমতের ফেরেশতা হল, আসরের সময় দেখিয়ার যার গিয়া এখন মুসল্লা যদি তোমরা আমারে দিতায়, আসরের নামাজ ঘন্টা আদায় করতাম। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতায় সওয়ালের জবাব যখন না পাইয়া কবরের বাসিন্দা মানুষের মুখ থেকে কেন শুনতে পাইবারে ভাই, আল্লাহ লগে লগে জিকির করবা, ও নেকির আর মুনকির, আমার বান্দা বান্দির কবরের মধ্যে তোমরা গেলায়, মুখের আমার বান্দা বান্দিয়ে তোমরা কি জবাব খান্তা দিলা। ও রহমতের ফেরেশতা ফরমায়, আল্লাহ তোমার বান্দার কবর গিয়া যখন সওয়াল করলাম, তোমার বান্দায় আমাদেরকে দৃষ্টান্ত দিল আসরের সময় যার গিয়া মুসল্লা খান্তা দিতাম। ও আল্লাহ এখন কৌসাইন আমরা কোন ব্যবহার খান্তা তার লগে শরীরে দয়াল। আল্লাহ লগে লগে ফরমায়, ও নেকির আর মুনকির, আমার বন্দারে আর তোমরা ডিস্টার্ব করিও না, নাম কানাও মাতিল আরুস, বন্দা তুমি ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত তোমার আর খেউলরা আসরা করতো নাই, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তুমি আরামর জিন্দেগির মধ্যে ঘুমাইয়া থাকো। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত উম্মত জমিনের মহব্বতের মধ্যে পড়ে যাইব গিয়া, দুনিয়ার মহব্বত ফড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফড়িয়া, দুনিয়ার টেকা পয়সার মহব্বত ফড়িয়া আমি আল্লাহরে জমিন খানো যত উম্মতে জমিনও দুকা দিলাইব, এরারে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার, যে জমিনের মহব্বত ফড়িয়া আল্লাহ ফাউরিল, নবী ফাউরিল, যে দুনিয়ার মহব্বত ফড়িয়া আমি আল্লাহর হুকুমরে জমিনও দুকা দিল, যে আল্লাহর মহব্বত ফড়িয়া আমি আল্লাহর লগর সম্পর্করে বিচ্ছেদ হরিলাইল, ও জমিনে একদিন তারে দুকা দিব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান জাতির আপনি জানিয়ে দেখুয়া, যারা দুনিয়ার জমিনে অগ্রাধিকার দিলাইব, দুনিয়ার প্রত্যেকটা সংবিধান দে, দুনিয়ার প্রত্যেকটা শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিলাইব, আর আমার দিন রে জমিনের মধ্যে পিছনে ফেলাই দিব, অর্থাৎ কুরআনের হুকুম, নবীর মহব্বতের হুকুম, নবীর আদর্শরে আল্লাহর হুকুম রে জমিনের পিছনে ফেলাইয়া যত মানুষে দুনিয়ার প্রত্যেকটা বিধান রে জমিন অগ্রাধিকার দিলাইবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাদের ঠিকানা, আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানাইয়া তৈলাম, আসল জায়গা বানাইলাম জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা জমিনের মধ্যে গীবত করতাম না? গীবত কেমন বড় গুনাহ, গীবত করলে কি হয়, মানুষের গিল্লা গাইলে কি এমন অপরাধ হয়? বিশ্বনবী বলেন, গীবত ওলা একটা জমিনের মধ্যে গুনাহ রে ভাই। কিয়ামতের ময়দানে যখন তুমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কিয়ামতের মাঠে যাইবাই, সারাটা দিন দেখি ইবাদত করিয়া যাইবাই, সারাটা দিন দেখি নফল ইবাদত করবাই, ফরজ ইবাদত করবাই, ওয়াজিব ইবাদত করবাই, সারা দিন দেখি সুন্নত ইবাদত করিয়া কিয়ামতের মাঠে যখন তুমি যাইবাই, গিয়া দেখবাই সারা দিন দেখি তার গীবত তুমি জমিনও ঘষলাই, আল্লাহ তার জীবনের সমস্ত নাফরমানি তোমার খান্ডর মধ্যে দিয়া আল্লাহ তোমার জাহান্নামের বাসিন্দা বানাইব, আর তোমার জীবনের সমস্ত নেক আমল দিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত নেক আমল খান্তা দিয়া আল্লাহ তার মতো নাফরমানকে জান্নাত দিব। নাউযুবিল্লাহ। এর লাগি বিশ্বনবী বলেন, জমিনে যতদিন বাঁচো নিজের জবানের হেফাজত করিও, লজ্জাস্থানের হেফাজত জমিনে করিও, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে হেফাজত করিও।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন খানো জান্নাতের গ্যারান্টি তুলিয়া দিলাম সাহাবায়ে কেরামনে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনারা তো তুলিয়া দিলে আপনি নবী আমরার জান্নাতের গ্যারান্টি খান তা জমিন দিবাই বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমরা তো তুলিয়া দিলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন পরিপূর্ণ লাইনে আল্লাহর মায়ার মহব্বতের বান্দা তুমি বনে যাও আল্লাহর মহব্বতের পাত্র বনো আল্লাহর মহব্বতের পাত্রী বনো আল্লাহর লগে রিলেটিভ সম্পর্ক লাগাও আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু হইয়া পাগল হয়ে যাও দুনিয়ার সব কিছুর মায়া তুমি জমিনের মধ্যে ত্যাগ করিলাও আল্লাহ তোমারে সম্মানী বানায়া ইজ্জতি বানায়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ অর্থাৎ দুনিয়া যদি সমস্ত গুনাহ ছাড়ি দাও দুনিয়ার সমস্ত নাফরমানি ত্যাগ করিয়া আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খাইলাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক লাগাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আপনার উম্মত হলে আপনি জমিন খানত জানাইয়া দেখুয়া এরা প্রত্যেকজন উম্মতে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে চাই আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশন লাগাইতে চাই আপনি আপনার উম্মত করে ঘোষণা করিয়া দেখুয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে অনুসরণ করিলাই এইভাবে অনুসরণ করক প্রত্যেকজন মুসলমানে নবিয়া কি জিনিস হালাল করলা কি জিনিস জমিনের মধ্যে হারাম করিয়া গেলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুলেরাওয়াই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিত হইয়া এত নবীর প্রতি পাগল আসলা নবীর প্রতি মহব্বতের ভালোবাসা দেখাইলা যার কারণে আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরাম হলরে ও জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আপনার উম্মতে যখন জমিন আপনার অনুসরণ করবা আপনার উম্মতে যখন আপনার জমিনের মধ্যে ফলো করবা আপনার উম্মতে যখন আপনার লগে পরিপূর্ণ সম্পর্ক লাগাইবা আমি আল্লাহ আপনার উম্মতরে ভালোবাসমু মহব্বত করমু শুধু তাই নয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের সম্পর্ক যখন আপনার লগে হয়ে যাব গিয়া আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে হয়ে যাব গিয়া আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে খাঁটি হয়ে যাব আপনার উম্মতে জমিন যত গুনাহ করক আপনার উম্মতে জমিন যত নাফরমানি করক আপনার উম্মতে জমিন যত নিমকানামি করক আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা প্রায় দুয়ার বাদ থেকে ওয়াজ হুমত্রা বাদ মাগরিব থেকে লিয়া তিনজন মেহমান অফর নসিহত হুমছই লাস্ট অধিবেশন আমার টাইম 10টা টু 11টা 30 মিনিট পর্যন্ত অর্থাৎ 1.5 ঘন্টা টাইম বিষয় দেওয়া হয়েছে বর্তমান সমাজ লইয়া যদি আলোচনা করি আমরা তো পয়লা নম্বর তো হকলরে ধরা লাগবে বর্তমান সমাজের মাতৃ মাতৃ ফয়লাও মাতৃ এলাকার রাস্তা নাই অর্থাৎ বুঝার এলাকার মানুষের রাস্তাঘাটে ওখান বুঝার এলাকার মানুষের নিয়ত সফা নাই সমাজের বাস্তবতা ওটা না এলাকার মানুষের রাস্তা পাইলে উন্নত হয়ে যাবা ডেভেলপড হয়ে যাবা এই পশ্চিম পার না কান পশ্চিম পাড়ার মানুষের রাস্তা হয়ে গেলে ফুরিন বালা জায়গাত বিয়া হয়ে দিবা ফুয়ান্তর বিয়া বালা জায়গাত হইব অভুপ পাড়ার মানুষ এইখানে সহ্য করতে পারেন না ও সমাজ ভয়লা নম্বর যেহেতু সমাজেরও আলোচনা করতাম ইনশাআল্লাহ মাথায় রাগ করেন আর বালা ফাইনার বেজার হই আমি বুধ হইয়ার না তবে আমার মাথা লাগ আমরা ওয়াজ নসিহত ফ্যাশন না আমি গত জলসাত হয়েছি আর প্রায় জলসাত হই এখন যে ওয়াজ আমরা ফ্যাশন না সমাজ বদলাইবা চিন্তা হইত ওয়াজ নসিহত তো তার লাগে আমরা করাই নেন ও যে আইজ নবাত রাত 10টার উপরে বাজে ই মুরব্বী হালত তুই নবার কথা নাই আরাম করতা বিছনা কিন্তু শুধু আপনার মায়া মোহব্বতর খাতিরে দিনের খাতিরে নবাত নাই মাথই না নবাত দানরে কষ্ট দিয়া বাত যে আমার সমাজ গুণ বদলক আমার সমাজের মানুষ আল্লাহওয়ালা হোক আমার সমাজের মানুষ দিনদার ইমানদার মুত্তকি হোক কোখান না এই সমাজের মানুষে বালা পায় চুরি নাফরমানি দিনা বেবিচার মারামারি খাটাখাটি হিংসা বিদ্বেষটা
এর লাগে আমরা সমাজ যত দিন যার অধঃপতন যার আর তারার জাতি উন্নত যার। আমরা সমাজের মানুষটা পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, অথচ যেথায় ভাত্তাত খাইতা ভাত্তাত আকিতা ভাত্তা খাফর ফিন্দিতা ভাত্তা দিয়ে খাফর বানাইয়া ফিন্দিতা। ওথারে আমরা সভ্যতা শিকাইলাম, মানবতা শিকাইলাম, ভাত্তাত তাকি থালো খাওয়া শিকাইলাম, ভাত্তার পরিবর্তে খাফর ফিন্দা শিকাইলাম। এখন তারা আমরা তাকি মডার্ন, তারা আমরা তাকি উন্নত, তারা ল্যাট্রিন বাথরুম রাস্তাঘাট সব উন্নত। জাস্ট আমরা যে সম্প্রদায় আছে আমরা সবচাইতে নিম্ন। এখানে আমরার মাইন্ড দিনদারি মাইন্ড নাই, আমরার মাইন্ডটি কইল দিলাফিল্লা খান সুজা মাইন্ড, জিনা সুজা দিলাফিল্লা খান সুজা মাইন্ড। লাগে আমরার জাতি আমরা পরিবর্তন করা দরকার। যুব সমাজ প্রত্যেকের দিন লইয়া বাঁচা দরকার। ইলা জবান আইব ইলা আলিমুখল হইতায় নাই, দাওয়াত দিয়া হইতায় নাই, ইতা নাই, এখনো তো নাই বাস্তবতা। ওখান এখন কোন মেসা বকলে ইমামতি সারিয়া মাদ্রাসা ফোড়ানি সারিয়া বেঙ্গলোর যার, চেন্নাই যার, দুবাই যার, কুয়েত যার, কাতার যার, কেন 5,000 6,000 7,000 10,000 মান্থলি বেতন দিয়া স্যালারি দিয়া না হে চলতো না তার ফ্যামিলি চলে। এখন কিতা করতো বেটায়, এর মাঝে আঠা লাগে, সেক্রেটারিকে ফোন 1-3 বার দেওয়া লাগে, তার বেটার কিয়ালু নাই, মাস ডে ফুরের কিয়ালু নাই, মনে করছে গুলাম রাখিয়া তৈছি তো এমনি ফোন করবো নিব। কিন্তু ইনসাফ হইল ইমামর মাস পূর্বার 5 দিন আগে বেতন মেসাবর টেবুলে যেত। আর আরে সেক্রেটারি সাহেব বাড়িতে আসেনি, কিতা হয়েছে ইউদানে মাদানে আমার বাড়ি ভাই কিথা বাবা রে কাহা কামির আ গায়া। হ্যাঁ আল্লাহ কি সমাজ বুঝলেন না। অর্থাৎ আমরা যে মেম্বর থাকি দিন শুরু হয়েছে এই মেম্বরের জিম্মাদারটা আমরা মূল্যায়ন করিয়ান না। যে মেম্বর থাকি দিন উম্মতে মুহাম্মদিয়া পাইছে, গোটা পৃথিবীর মানব সভ্যতা শিকিছে, গোটা পৃথিবীর মানুষে হিংসার থাকি মহব্বত শিকিছে, গোটা পৃথিবীর মানব সভ্যতায় খুনাখুনি বাদ দিছে, ও মেম্বর দাঁড়ানেওয়ালা বাচ্চারে আমরা মূল্যায়ন করা জানি না। এর লাগিয়ে আমরা জাতি যত দিন যার পিছনে পড়ে আর তারার জাতি উন্নত যার। অর্থাৎ 19 নভেম্বর আমি আপনারা চিপর সাঙ্গনর ভিতরে এক জায়গার প্রোগ্রামও আসলাম, সদরবন হইন জায়গার নাম। আপনারা সমষ্টির মহামান্য MLA জনাব নিজামুদ্দিন চৌধুরী সাহর ছেলে সাদিক ভাই আমার দারত হইয়া এখন কথা কইসলা, আমার খানো বান্দার হয়েছে, যুবকসকলরে সম্বোধন করিয়া কইসলা পরে আমরা এতটুকু নিম্ন মন মানসিকতার মানুষ যে আইজবতী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা কোন সম্প্রদায়ের কোন হিন্দু যুবক বা ছেলে তারা ধর্মগুরু লইয়া কোনো ভিডিও বানাইতে দেখছনি, ছাড়া কইছেন না আপনারা দেখছনি। কিন্তু আমার সমাজের যুব সমাজে 2 টাকা পাইতে করিয়া 2 পয়সা কামাইতে করিয়া আমার সমাজের আলিমকলরে লেংটা পর্যন্ত করিলায়। তো এই জাতি উন্নত হইতো না অনুন্নত হইতো? এই জাতি সম্মানের পাত্র হইতো না ধ্বংস হইতো? ধ্বংস হবে। আর ও সমস্ত কিছু বেহায়া, ও সমস্ত কিছু লাফাঙ্গা, ও সমস্ত কিছু কুলাঙ্গার আপনারা সাপোর্ট করেন আমরা একটা কইবে এগিয়ে চলেন পাশে আছে খানো পাশে দুজন নেই, একটা কইবা রাইট, কোন রাইট এখন কোন রাইট না খবর রাইট। অর্থাৎ তুমি তারে যে কাজ সহযোগিতা করবায় তার পরিণাম ফল যদি জাহান্নাম হয় তে তোমারও ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। अर्थात दुष्ट भी जहन्नम में जाए तो तुम भी चला जाएगा जहन्नम, उसका साथ दरमियान में कोई माफी टाफी कुछ भी नहीं मिलेगा। चलो दोस्तों मेरे कहा जहन्नम में, मैं क्यों? अरे मैंने जब गलतियां वीडियो बनाया था, रील्स बनाया था, तो तूने मेरे वीडियो के कमेंट्स में रिप्लाई दिया था एक ये चलो मैं सपोर्ट कर रहा हूँ, वाओ वेरी नाइस।
अब मेरा ठिकाना भी जहन्नम, तू मुझे सपोर्ट किया इसीलिए तू भी मेरे साथ चल जहन्नम। यही हालत होगा हमारा। लेकिन गत दिन সমস্যা তো হইছে আই তো হইয়া এই সমাজে বালা চায় না। এলাকে আমি প্রায় জলসাত কই ইমাম করে মূল্যায়ন করো। ইমাম হইলা গাঁর বাচ্চা, ইমাম গাঁর গরু রাখার নাই, ইমাম গাঁর ছাগল রাখার নাই, ইমাম হচ্ছে এই গোটা হামসায়ার বাচ্চা। কিতাবাই বলেন কিতাব বাচ্চা। আর এক ইমাম রে ইমামুল আদিলুন যদি বানাইতে হয়, ইনসাফওয়ালা ইমাম যদি বানাইতে হয়, প্রথমে তাহাকে আপনি মূল্যায়ন করতে হবে। এই সমাজও সবচাইতে বেশি মাইর খায় আমার ইমামে। আমার ইমামের বেতন 4,000 5,000। আফসোস লাগে যে ইমামরা ইয়া পাইতাম শানদার ডুব্বা লাগাই, শানদার শেরওয়ানি লাগাই, শানদার তকি লাগাই, শানদার দামি ঘড়ি লাগাই। ইমামে আল্লাহু আকবার হইতো, তা বাচ্চার মতো থাকতো। ওই ইমামের শরীর ইয়া পাওয়া যায় 3 বছর আগর হয়ে যাবে করতো, মেশা করতো, কোনো দোষ নাই। বেটা বেতন ভাই 7,000। এই জমানা 200 টাকা হারিয়েও মিলে না, মিলেনি। এর লাগি ইনো বেশিরভাগ মানুষ ও হামসায়ারু মাইকর আওয়াজ যত হানজার এরাও আমার মাত হুন্তরা। এর লাগি সমাজরে আপনি পরিবর্তন করার চিন্তা করবা, জাতি পরিবর্তন করার চিন্তা করবা। যে জাতিরে পরিবর্তন করবার লাগি আল্লাহ 1,24,000 তথা 2,24,000 শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনে আগমন ঘটাইছেন। খাও সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমরা হও নবীর উম্মত। আমরা যেদিন মানুষরে হানাহানির থেকে বাঁচাইছেন, মারামারির থেকে বাঁচাইছেন। আমরা ও নবীর আদর্শ রশিদ দরিয়া জন্য তো যাইতাম। ও নবীর ফিসে হইয়া জন্য তো যাওয়া লাগবো। আর না কিওর মার, কিওর বাবার, কিওর বন্ধু আর কিওর বান্ধবী কোনো কে আমার চিত্র লেগে আমার ভাইরা ওয়াজ নসিহত খরাব কবানা মগর ওয়াজও তাকে জানি আমার এলাকা বদলাইতাম, আমার হামসায়া বদলাই। এলাকা তো পারতাম না, হামসায়ার মানুষ বদলাইত। এই যখন সমীক্ষা আটাই না গোটা বরাক মিলি থই আমার বেতন 15,000 আছে, আছেন নাই 10,000 টাকা। 10 করে আপনি বাক করেন 30 দিয়া কত বেতন পড়ে মেশা রোজ কত পড়ে। অথচ হালারে গরু রাখালে যদি গরু রাখে তার রোজও 500 টাকা আছে। তার ডিউটি কটা 8টা থেকে 4টা। আর ইমামর ডিউটি 5 ওয়াক্ত 24 ঘন্টা, বেতন কত 200 টাকা 250 টাকা আস্তা দিবি। তাও এক ওয়াক্ত যদি মোল্লা বাই চান্স কোনো বাজায় গিয়ে দারুণ শুরু হয়েছে। ওই যে জীবনে আয় না, হ্যাঁ তার লাগে মসজিদও আয় না, মোল্লা হওয়া যায়। আইলেও সারাদিন দেখি একবার, বাস্তবতা বলা না। এটা আমার মাথায় রাগ করবা না, আমি মাতিওলা ঠাইখান জানাও সারা। আমার খাম তাকে নিয়ত সফা করিয়া মাতি যাতে উম্মতে ফায়দা হোক। পয়সা তো বহুত আল্লাহ মানি লইব, পয়সা মসিয়া হোক, কিন্তু হক যদি মাতিয়া না যায় কিয়ামতের দিন যাবি দিয়ে আল্লাহ স্বার্থ নাই, ধরবো টান মারিয়া সারার সামনে ধর লুকাইয়া ধরতো না। এটাও যে ফর্দার আলে বিচার কইতা বুল মার মেসাবর মতো মেসাব যে নিবে এনর বিচার ফর্দা আলে হইব কেন রায়, কিন্তু মোল্লা নামর খোল্লা দেখু হইব এগুর বিচার সারার সামনে লেংটা করে বেড়ে নিব। এর লাগিয়া সমাজ আমরা বদলাইবার চিন্তাধারা যদি করি তে ফয়লা নবীজিরে ধরা লাগে, নবীর আদর্শ ধরা লাগে। কোরআনে আমরা কিতাব হইছে, নবীর হদিসে আমরা কিতাব হইছে। আজ এই সমাজের মধ্যে হাজারো যুবক হল আসনি হামসায়াত। ফজরের নামাজ ইমামে যে সময় মুসল্লি যখন মুয়াজ্জিনে যখন ইকামত দেয়, ইমামের পিছনে যুবক কয়টা নামাজও তা হই, কয়টা তা হই 100টার মাঝে 3টা হইতে না, 3টা হইবাই না। ও মুরব্বীর আইন দাঁড়িবাক না, যারা ডেট ওভার এই তাকে 2 দিন বাদে মাইন্ড করিও না। এমনি যারা খবর ডাক খাই গেছে অথচ এরা তো এখন নামাজের গুরুত্ব কম থাকার কথা। কারণ জোয়ান কির ইবাদত আর বুড়া কির ইবাদত রাইতার দিন ডিফারেন্স। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুরব্বী বয়সে যদি কোনো মানুষে এক সপ্তাহ ইবাদত করিয়া যতখান সওয়াবের মালিক হইব রে ভাই, একটা যুবকে যদি শুধু একটা রাতে ইবাদত করিলায় মুরব্বী হকলর এক সপ্তাহের ইবাদতের সওয়াব তাকিয়াও বেশি আল্লাহ তারে জমিনও দান করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ যুবক হকলর ইবাদতের দাম বেশি। মুরব্বী হলে আফসোস করতেন হইতেন জোয়ান কি ভাইয়া আইসই আনা জোয়ান কি বুড়ো হইসই না। অর্থাৎ জোয়ান হল ইসলামের মেরুদণ্ড। এই পৃথিবীর প্রত্যেকটা মুনাফিক হলে চায় জোয়ান মুসলমানের যুব সমাজ ধ্বংস করা, কারণ এরা জানে ইসলামের যুব সমাজ এগুলো হইল ইসলামের মেরুদণ্ড। আর মানুষের মেরুদণ্ড ভাঙিলে যেমন সোজা করি চলা যায়, চলতে পারে না, সেই মুসলমানের যুব সমাজ যদি দিন থেকে হরানি যায়, কোরআনের মহব্বত থেকে হরানি যায়, ইসলাম থেকে হরানি যায়, তো ইসলাম ধ্বংস করতে সময় লাগতো না। এর লাগে আপনারে ফয়লা দিছে ও মোবাইল ওগুন, ও বান্ডা বান্ডা ক্যামেরা লাও গুন, ওগুন দিয়ে আপনারে কিতা দিছে ফেসবুক। এটা কোনো সরকারের ফেসবুক সরকারও বানাইলি, ইনস্টাগ্রাম অ্যাপস এটা সরকারও বানাইলি, এই এক নাস্তিকর বানাই। ফেসবুক এক নাস্তিকর বানাই, আস্তিকর নাই। আর আপনার টেকার লোক দিছে, আপনি খনে আপনার বউ লইয়া, খনে আপনার বেটি লইয়া, খনে আপনার ফুরি লইয়া, খনে আপনার বোন লইয়া, খনে আপনার মা লইয়া, আপনার যত আপনি হাইলাইট হইতরা উলঙ্গ হইয়া তত হে আপনার হাইলাইট তুলিয়ে আপনার টেকা দেন। আপনি এখন টেকার মুখ ফরিয়া অর্থাৎ দুনিয়ার মজাক ফরিয়া আল্লাহ করিস। অথচ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত উম্মত জমিনের মহব্বতের মধ্যে ফরি যাইব গিয়া, দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার টেকা পয়সার মহব্বত ফরিয়া, আমি আল্লাহরে জমিন খানো যত উম্মতে জমিনও দুকা দিলাইব, এরারে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার যে জমিনের মহব্বত ফরিয়া আল্লাহ ফাউরিল নবী ফাউরিল, যে দুনিয়ার মহব্বত ফরিয়া আমি আল্লাহর হুকুমরে জমিনও দুকা দিল, যে আল্লাহর মহব্বত ফরিয়া আমি আল্লাহর লগর সম্পর্করে বিচ্ছেদ হরিলাইল, ও জমিনে একদিন তারে দুকা দিব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান জাতিরে আপনি জানিয়ে দেখুয়া, যারা দুনিয়ার জমিনে অগ্রাধিকার দিলাইব, দুনিয়ার প্রত্যেকটা সংবিধান দে, দুনিয়ার প্রত্যেকটা শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিলাইব, আর আমার দিন রে জমিনের মধ্যে পিছনে ফেলাই দিব। অর্থাৎ কোরআনের হুকুম, নবীর মহব্বতের হুকুম, নবীর আদর্শরে আল্লাহর হুকুম রে জমিনের পিছনে ফেলাইয়া যত মানুষে দুনিয়ার প্রত্যেকটা বিধান রে জমিন অগ্রাধিকার দিলাইবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তোমাদের ঠিকানা, আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানাইয়া তৈলাম, আসল জায়গা বানাইলাম জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। শেষ ঠিকানা দুজখ। দুনিয়ার মহব্বত কাহাকে বলে? অর্থাৎ দুনিয়ার লোভ লালসা, এই সব কিচ্ছুর মহব্বত দ্বারা ফুরি যায়, এরারে দুনিয়ায় দুকা দেও দে বাস্তবতা এঠাই। আপনি যা কিচ্ছু করুন সব বেকার, কিচ্ছু আপনার না আমারও না। আমরা যা 3.5 টুকরা কাপড়ের মালিক আর 3.5 হাত মাটির মালিক, ও শেষ সব। তাও মানুষে 100 বছর বাদে, 10 বছর বাদে, 5 বছর বাদে কুদিয়া কিচ্ছু হয় ফাইন কিচ্ছু। তাহলে আমাদের পরিবর্তন করা দরকার। মাইন্ড চেঞ্জ, ইউর মাইন্ড, মাইন্ড পরিবর্তন করা দরকার। অর্থাৎ দুনিয়ার মহব্বত ছাড়া দরকার। যাইতাম দুনিয়ার তাকি আল্লাহ সিনিয়া যাইতাম, যাইতাম দুনিয়ার তাকি কবর যে সময় নেকিরার মুনকিরের সওয়াল করবা, প্রত্যেকজন মানুষে তোমার কবরের হাওলা করিয়া যখন কবর তুইয়া যাইবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর তুইয়া যাইবা 3.5 হাত নিচে তুইয়া যাইবা রে ভাই তোমার প্রত্যেকজন আওলাদ হল আত্মীয় স্বজন হল 40 কদম হরিয়া যাওয়ার লগে লগে দুইজন নেকির আর মুনকির হলে তোমার কবরের মধ্যে আইয়া সওয়াল করবা ওই সময় যদি আপনি জমিন ও কুরআনের লগে মোহব্বত লাগাই দুনিয়ার সব কিচ্ছুরে যদি ভুলিয়া দুনিয়ার সব কিচ্ছুরে যদি ফাউরিয়া আল্লাহর কালামের লগে যদি মোহব্বত লাগাই দুনিয়ার সব কিচ্ছু ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যদি সজদা দেনা হয়ে যায় বিশ্বনবী বলেন নেকির আর মুনকিরে সওয়াল করার লগে লগে আপনি কবর তাকি কইবা ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় দেখিয়ার যার গিয়া এখন মুসল্লা যদি তোমরা আমারে দিতায় আসরের নামাজ ঘন্টা আদায় করতাম সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা সওয়ালের জবাব যখন না পাইয়া কবরের বাসিন্দা মানুষের মুখ থেকে কেন শুনতে পাইবারে ভাই আল্লাহ লগে লগে জিকির করবা ও নেকির আর মুনকির আমার বান্দা বান্দির কবরের মধ্যে তোমরা গেলাই মুখের আমার বান্দা বান্দি তোমরা কি জবাব খান্তা দিলা ও রহমতের ফেরেশতা ফরমায় আল্লাহ তোমার বান্দার কবর গিয়া যখন সওয়াল করলাম তোমার বান্দা আমাদেরকে দৃষ্টান্ত দিল আসরের সময় যার গিয়া মুসল্লা খান্তা দিতাম ও আল্লাহ এখন কওছেন আমরা কোন ব্যবহার খান্তা তার লগে করিরে দয়াল আল্লাহ লগে লগে ফরমায় ও নেকির আর মুনকির আমার বান্দারে আর তোমরা ডিস্টার্ব করিও না নাম কানাও মাতিল আরুস বান্দা তুমি ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ লড়াচড়া করতো না কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তুমি আরামর জিন্দেগির মধ্যে ঘুমাইয়া থাকো সুবহানাল্লাহ দুনিয়ার সব সম্পর্ক সারিয়া নামাজ সম্পর্ক দুনিয়ার সব সম্পর্ক সারিয়া তিলাওয়াত সম্পর্ক হ্যাঁ জরুরত আনমান মালর দরকার জরুরত আনমান বাড়ির দরকার এই দুনিয়ার ফ্যাশন ফাঁকার ঘর বানাও কয়া খান এই দুনিয়ার আধুনিকতা ফাঁকার ঘর নতুবা মানুষের গণিত নাই বানাও কুয়া পয়সা হয় তো বানাও कोई प्रॉब्लम नहीं नंबर 2 বালা খাইতা বালা ফিন্দিতা এটাও মানে এর লাগে অহংকারী চরম মাত্রা যাওয়ার কথা নাই মানুষের মানুষ সরিয়া গণ্য করতা না এটা না জরুরতানমান মালর দরকার জরুরতানমান ধনের দরকার তবে হালাল ইনকাম হযরত উসমান রে আল্লাহ তখন দিছই না হযরত উসমান রে আল্লাহ তখন দিছই না হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সাধারণ ব্যক্তি নি গোটা দুনিয়ার বাদশা আসলা হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ তো সাধারণ নবী আসলানি সাধারণ বাদশা আসলানি বেটা মুসল্লার উপরে বইয়া এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতা তত্তর উপরে বুঝা এখন তো হেলিকপ্টার লাগে ফ্লাইট লাগে কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহ জমিনে তো বাচ্চাই দিলা এত বড় বাচ্চাই দিলা রে ভাই গোটা দুনিয়ার মখলুকাতে নবী সুলাইমান রে বাচ্চা হিসেবে জানতা ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতের বাচ্চা যখন আপনি আমারে বানাইয়া দিলাই তাহলে একটা দিন আমারে মখলুকাতের নাস্তা করাইবার সুযোগ কান্তা করিয়া দেও গোটা দুনিয়ার মখলুকাত রে একদিন আমি নাস্তা খান্তা করাইতাম আল্লাহ লগে লগে ফরমান ও নবী সুলাইমান আলাইহিস সালাম তুমি কোন সময় পারতাই নাই এই ব্যাপারে তুমি আমারে সওয়াল করিও না নবী সুলাইমান আলাইহিস সালাম লোক ছাড়েন না বারবার যখন আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট করেন আল্লাহ লগে লগে ফরমান ও নবী সুলাইমান আলাইহিস সালাম বারবার যখন আমার সামনে খানো তুমি রিকোয়েস্ট করতাই আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম পারলে দুনিয়ার মানুষের সারা একটি নক্তর দরকার নাই সামান্য নাস্তা করাইয়া তুমি দেখাও সুবহানাল্লাহ 500 তো ডেক বানাইলা কয় ডেক 500 ডেক তা ডেক ওডে তো আমরা উঠান খড়া ইথা না বিশাল বিশাল মাঠো 500 তো ডেক বানাইলা ডাক দিলাম সাগরের মাছের দ্বারা গিয়ে ডাক দিলে তোমরাও চাই আল্লাহ সারা মাছ সে হরাইয়া বিশাল এক মাছ আনি সামনে দিয়া দিলা ও নবী সুলাইমান আলাইহিস সালাম মাছ সে হইলা রে বা মাছ তুমি সামান্য উপরে দেখল লাগু তুলিয়া করো চাই তোমারে সামান্য নাস্তা দেন ও ফয়লা বালতি দেওয়াত লাগলা ও মাছের লগে লগে আল্লাহ মাছের জবান কুলিয়া দিলা ও মাছের লগে লগে জবাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাম
সারা দুনিয়ার বালতি এখানো করিয়াও যদি আমার মুখ ছাড়ো এর বাদেও আমার পেটর 100 কোণার 1 কোণা বর্ত নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এক টেক দিলা কিচ্ছু নাই, মনে করছেন পেট পড়ে গেছে। ওয়ান্ডা দেখতো ই গাওর সারা হয়ে শেষ হইতো না, ওই এক টেক দিছেন মনে হয় পড়ে গেছে, লড়েও না, খাইয়া দেখতো না নি, লড়েও না, কিতো হইল কিতা দিছ না, কিচ্ছু নাই। আবার কইলা আরে গুদেও নাই, এক এক করিয়া 100 ডেক দেওয়া হইল রে ভাই, কিচ্ছু নাই। এখন পর্যন্ত মাছে লেঙ্গুর পর্যন্ত লড়ায় না। 500 ডেক যখন মাছের পেটের ভিতরে নিক্ষেপ করেন, ও মাছের জিকার করলা রে বা মাছ, দুনিয়ার তাকি 500, আমি দুনিয়ার তাকি সারা দুমাইয়া 500 ডেক তোমার নাস্তার ব্যবস্থা করিয়া দিলাম, এর বাদেও তোমার কি পেট খান্তা তোমার পড়ছে না। ও মাছে লগে লগে কইল নবী সুলাইমান আলাইহিস সালাম, আমারে যা খানি তুমি দিছ, এখনো আমার পেটর 100 ভাগর 1 ভাগ এখনো পর্যন্ত শান্তি হয় নাই। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতর কদম সজদাত ফরিয়া ফরমায়, আল্লাহ তোমার শান ও মান বুঝা বড় কঠিন, 500 ডেক বানাইলাম দুনিয়ার মখলুকাতে নাস্তা করাইবার লাগিয়া, এমন একটা মখলুক আমার সামনে দিলাই রে দয়াল, সারা খাইয়া গেল, এর বাদেও পেট ভরল না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আল্লাহ দুনিয়া পরিচালনা করি, আখিরাত পরিচালনা করি, এটা আমার ক্ষমতার ভিতরে, এই ক্ষমতা তোমরা কোনোদিন ফাটতায় নাই। সুবহানাল্লাহ। অত বড় নবী বানানির বাদেও না অহংকার আছে, না মানুষের কষ্ট দেওয়া আছে। নবী হযরত উসমান ডে আল্লাহ এত সম্পদ দিলা, না অ্যাটিটিউড আছে, না অহংকার আছে, না তকব্বুরি আছে। আমরা সামান্য পয়সা হওয়ার বাদেও মেম্বার হইলে বাড়ির চাচা চিনে না, কুটিপতি হইলে গাঁত তো আর কোনো কিছু কুতু লাগে না, ও আমরা বাস্তব। দুনিয়ার যত নোংরামি, দুনিয়ার বেহায়ামি সারা পাইবে আমরা। একমাত্র মেসাবর ইমামর বেতন বাড়ে না, মাদ্রাসার হুজুরের বেতনের টেকা চান্দা উঠে না, বিয়ার ডেকারেশন যদিও এতে 5 লাখ 6 লাখে ডেকারেশনও যায়, যেটা শরীয়ত হারাম। শরীয়ত ফুজুল করছি, বিয়ার ফুজুল করছি হারাম, কিন্তু আমরা বিয়াত করছি বেশ, কিন্তু মেসাবার বেতনের সময় কম করি। ও এখন ও গাঁত যদি কোনো বেটার ফুরির বিয়া লাগে, এখানে সময় 5 লাখ করছিব না, তুই না 5 লাখ যদি করছে, তারে গিয়া বিয়ার দিন বা বিয়ার আগের দিন হইয়া রবা ভাই মেসাবার বেতনকু বাড়াইতাম, টেকা 500 দে, তোমার দানো ইটা যন্ত্র নাই, আমি এক বিপদে পড়ছি, ও যে আপনার কিন্তু হিনো কত 5 লাখ আর 5। এই সমাজে আপনার সাহেব বদলাই তো, আর আপনার বদলিতা না, তো বুদ্ধি বাকি না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ওলা এক জমানার মধ্যে জমিনের মধ্যে আগমন ঘটায়। জমানার মানুষের মানুষ বলিয়া দাম দিত না রে ভাই, সুন্দর মানুষে খালা মানুষের দাম দিত না, খালা মানুষের কোনো সময় মূল্যায়ন করতো না। আল্লাহ যে জমানার মধ্যে বিশ্ব নবীর জমিনের মধ্যে আগমন ঘটায়, এই জমানার মানুষে প্রকাশ্য মদ খাইত, প্রকাশ্য সুদ খাইত, প্রকাশ্য জিনা ব্যভিচার জমিন করত, এমনকি বাপ হকলে নিজের মেয়ে সন্তানকে জীবিতভাবে হত্যা করিলাইত। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আগমন ঘটাইয়া 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত বানাই, নবীর লগে লগে গোটা দুনিয়ার মানুষের সামনে আলোচনা করেন, গোটা দুনিয়ার মানুষের সামনে ছাড়িয়া দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার আদম সন্তান হল, আইস্তা কি মূর্তি পূজা ছাড়ি দেও, বিভিন্ন মখলুকাতর পূজা তোমরা ছাড়ি দেও, আমার আল্লাহরে খাল্লা বলিয়া জমিন মানো, আমার আল্লাহরে খাল্লা বলিয়া জমিনের মধ্যে তোমরা স্বীকার করিলাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমরা জমিনের মধ্যে নবী মানিলাও, তোমরা দুনিয়া তো কামিয়াবি পাইবা, আখিরাতের ময়দানে সম্মান জিন্দেগি পাইয়া জান্নাতের মেহমান হইবা। সুবহানাল্লাহ। ও নবী রে ভাই ঘোষণা করিয়া দিলাম যে জমানার মধ্যে মানুষ বাজার লইয়া মার্কেটও বেচিত, বাফে নিয়া ফুয়া বাজারের মধ্যে বেচিত, ফুয়ায় নিয়া বাফরে বাজারও বেচিত, ফুরিয়ে মা নিয়া বেচিত, মায় ফুরি নিয়া বাজারের মধ্যে বেচিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় গোটা দুনিয়ার বাজার আল্লাহ মখলুকাত বিক্রি করা হালাল করলেও মগর মানুষ বিক্রি করা হারাম। সুবহানাল্লাহ। আজ তাকি আর কোনো মানুষের বাজারও বেচতে পারতায় না। যার গরো যত গুলাম খোলাছইন, যার গত যত বান্দিও খোলাছইন, তোমরা আদাত করিয়া দিলাও। আল্লাহর এর মধ্যে তোমাদের কামিয়াবি আছে। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিশ্ব নবী বলেন আজ তাকি কোনো বাবা তোমার মেয়ের জমিন হত্যা করতে পারতায় না, কারণ নারী জাতির সম্মান আর ইজ্জত আল্লাহ দিয়া দিলাইছেন। এর লাগি যে ঘরের মধ্যে বাপর 3টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করব, যদি মায়ার বাবা তারে সুন্দর করে মানুষ বানাইয়া দিনী শিক্ষিত বানাইয়া একটা ভালো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিলাই, ও মা বাবার লাগি আমি নবী হইয়ার জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। নবী সব মিঠাইবার লাগিয়ে আইসই। আর আমরা এখন প্রশ্রয় দিয়ার আমরা সমাজ অবুত বেটাইতে বেটির ফুরিন জন্ম লইলে হয় হরুতা ইটা মারি ফেলাই জানে বেটি মারিলা, আর না সুজা লেখিয়া তালাক দিলা, বলা না? কিন্তু নবী আইলা তো নারী জাতির মর্যাদা দিতা। বেটিন তোর লগর বেটাইন তোর মায়া বাড়াইলা। বেটিন জন্ম হরুতা জন্ম নিলেও, মেয়ে সন্তান জন্ম নিলেও নবী হাদিস দিয়া দিলাইলা, ঘোষণা করলা জন্য তো ওয়াজিব। যদি হরুতা মেয়ে সন্তানকে দিনদার বানাইয়া মুত্তকি বানাইয়া বালা বেটারা তো তুলিয়া দিত। বালা বেটা খারে দাঁত টেকা হে বালা নেই। আমরা সমাজের বাস্তবতা ওটা তো। যে ফুয়ার বাইক আছে, যে ফুয়ার এল্টো আছে, যে ফুয়ার স্করপিও আছে, যার বাড়ির উঠানো গাড়ি যায়, হেই আমার লিয়ে পারফেক্ট হাজবেন্ড হ্যায়। আমার বই নগলো তোলা কলেজে গেলেও দেখো মালদি আমার তো তালা গুতু কাইন থেকে বুরুত্তি বাইক দিয়ে সামনে দৌড় তুলে। আর বাদে বিয়া আর বাদে গিয়ে যেমতে কুটা শুরু করলো না, কুটিতে এখানে খবর পর্যন্ত লোয়া। আর কিন্তু শরীয়তে কিতা কইছে আপনারে যে আপনার ফুরি দিনদার মুত্তকি পরহেজগার গরিব যদিও তারা তো দিতা, ফুয়াওয়ালা বিয়া দিতা, দিনদার মুত্তকি ফ্যামিলির যদি গরিব হয়, আমরা কিতা লাগে আমার স্ট্যাটাস আর আমার ইগর লগে মিল খাইত। আই এম কুটিপতি, হেও কুটিপতি হইত, তখন আমার লেভেল ঠিকতা। ও ভাই হৌর বাইতকে লেভেল ঠিকতা করতে, হৌর বাইত লেভেল ঠিকতা তুই দামান আর হে হৌর তো লেভেল লাগে। আর বা তুই না না কোনো লেভেল আছে? তুমি কুটিপতি হইলে আর হৌর কুটিপতি হইলে তোমার কিতা হৌরে তার মাথা তুলিয়া বই বলি না, হৌ ভালঙ্গ। আর লাখপতি কুটিপতির বাইক গেলে হো ভালঙ্গ বইব না, তো লেভেল তো সমাজ। তো সমাজের বাস্তবতা কি থাকে যে আমি কুটিপতি, আমার ভুয়া বিয়া দিতাম কুটিপতি দেখা, আমি কুটিপতি দামান বেটা কুটিপতিও কোনো দিতাম, এতে জালিমু যদিও এতেও দেই। আর বাদে শুরু হইল 1 বক্সির মেডিকেল, 2 বক্সির হসপিটাল। আর তান ফরি কইলে কইলে ও মাই রেখে আমি আর যাচ্ছে হারিয়ার নামাই নেওয়াই এখানে সুচ দেখাত নাই, দিনই মাইন্ড নাই, মাইন্ড আমরা দুনিয়া ওই মাইন্ড। এর লাগে বিয়া দিতেও দিনদার, বিয়া করতেও না খেলে দিনদার, এতে গরিব, এতে গরিব। কারণ হৌর বাড়ি দনি দিয়া তুমি কিতা করতে পারো? তুমি মাসে চান্দে একদিন যাইবাই, বছরে একদিন যাইবাই, হরিবে দিয়ে তোমার হৌ মুর কোরআন খাওয়াইব। বরং সে গরিব বাড়ির বিয়া করলে ইজ্জত সম্মান বেশ হওয়া যায়, হওয়া যায় না? আর ধনী বাড়িত গেলে হৌরও বেশ মাতাই না, বাবা ভালো আছেন, সালাম আলাইকুম, জি আব্বা ভালো আসসালাম আলাইকুম, কোন সময় আইসে যাবো, ওই আমার বেটা আইসেন রে কিচ্ছু দেও, ও শেষ। আর বালা যদি ফ্যামিলিত বিয়া করো, গরিব ফ্যামিলি, হে আল্লাহ তামান বেটা আইসে না, যদি খানো রে বায়াও রে, বাবা কিলা আইলা কষ্ট হয়েছে নি, হ্যাঁ অসুবিধা হয়েছে নি রাস্তা, এখানে মাইন্ড দিনদারি, মানুষের মূল্যায়ন জানে বেঠি। এটা আমরা বাস্তবতা এটা নাই, বাস্তবতার টেকার খেলা। এর লাগে টেকা দেখিয়া বিয়া না, টেকা দেখিয়া ফ্রেন্ডশিপ না, টেকা দেখিয়া কুটুমালা না, বন্ধুত্ব সম্পর্ক হইতো দিন দেখিয়া, দিনদারি দেখিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে ওলা মানুষের লগে তোমার হাসর করা হইব,
যারে জমিনও তুমি জমিনের মধ্যে ফলো খসলায়, অর্থাৎ দুনিয়ার যদি তোমার বালা বন্ধুতা হইন বান্ধবিতা হইন, দুনিয়ার যদি তোমার ভালো দিনদার মুত্তাকি পরহেজগার বন্ধুর লগে সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে ও বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায়, তার লগে তুমি চলাফেরা করার কারণে মহব্বত করার কারণে আল্লাহ তার লগে তোমারে হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াত কোনো খবিস শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা কোনো মানুষের লগে তোমারে ফ্রেন্ডশিপ হয়ে যায়, কিয়ামতের ময়দানে তখন তোমার বন্ধুটা জাহান্নামে যাইব রে ভাই। ওই সময় আল্লাহ তার লগে তোমারে হাসর করাইয়া আল্লাহ তোমারেও জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা হল, আমার ইমানদার বান্দি হল, তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার তোমরা প্রতিজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। অর্থাৎ তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতির বিভাগ, তোমাদের ফ্যামিলি ম্যাটার, প্রত্যেকটা ম্যাটার ডে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে প্রবেশ করিলাও। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিয়া দিয়ার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বিভিন্ন কোনো সময় শয়তানরে তোমরা ইতাআত করিও না, শয়তানরে তোমরা অনুসরণ করিও না। অর্থাৎ শয়তানের যত কর্মকাণ্ড আছে, শয়তানের যত কাজ কর্মগুলো আছে, এগুলারে তোমরা জমিনের মধ্যে সাপোর্ট করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানরে যদি তোমরা অনুসরণ করো, শয়তানরে যদি জমিনে তোমরা ফলো করিলাও, শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। নাউযুবিল্লাহ। তো আমরা কর্মকাণ্ড শয়তানের লগত মনে করেন আপনি গান গান শুনা, গান বাজনা শুনা, এটা শয়তানের খাম না ইসলামিক বান্দার খাম? গান ইসলামও হালাল না হারাম? মাতুন না খানে গান হালাল না হারাম? কনসার্ট হালাল না হারাম? ও খাইল আমি কইসলাম আইদ হইয়া মনে করেন আমরা প্রায় রিংটনও শোনা যায় না নি, একজনের কল করলে একটা কনসার্ট উसे, या अल्लाह जिसने मुझे कॉल किया है उसकी बातें की तरफ आखो ना, सारे जहां की खुशियां नसीब फरमा। एक दुआए ना नी আপনারা হোক সাইড দোয়া দে করছে হে কোন নিয়তে করছে আপনি জানেন নি? না, আপনার মোবাইলও লাগাইছেন দোয়া, আপনার মোবাইলও লাগাইছেন শুনছে হে দে কল दिसे है, या अल्लाह जिसने मुझे कॉल किया उसे सारे जहां की खुशियां नसीब फरमा। आपने आमीन खुशी नहीं तकी, आपने उच्च ना। अर्थात ई दुआई गोला हो गए मनो करो इधर सोनम ना दीदार खुदा, इधर का रहे ना उधर का रहे, कुछ भी नहीं ना आसमानो ना जमीनो, तो माঝখানো আর ঘুরা ফিরা করে। তো আমরা যারা কনসার্ট ও মোবাইল মাঝে মাঝে রিংটোনও গান লাগাই না নি, যে গানও আপনি কল দিলা যার মোবাইল গানটা বাজলো দেন হারাইছো এইনো গুনাহগার, দেন হুনলা এইনো গুনাহগার। অর্থাৎ বিনা মেহনতে আপনার পয়সা দিয়ে আপনি গুনাহ পকেটও হারাইলা। নাম্বার 2, বিভিন্ন বায়ান্তর অটো আছে, গাড়ি আছে, বিভিন্ন বায়ান্তের আছে গান বাজনা শুনোইন গাড়ি। তো মাঝে মাঝে জিকার হবে একে হইব ইটা গান শুনলে দিল সুকুন আয়, ও ঠুন্ডার গর ঠুন্ডা। দুনিয়ার সবচাইতে বড় সুকুন হইল তিলাওয়াত। তিলাওয়াত নানি এখন গান শুনলে বলে তার সুকুন আয়। নাউযুবিল্লাহ কইতা নানি? অর্থাৎ আপনি কত সময় কত বড় সেন্সলেস হইলে, কত বড় ইমানলেস হইলে ইমান শেখ হয় যে গান শুনলে সুকুন আয়। আর এই সমস্ত যত বায়ান্তে গানের প্রতি মোহাব্বত লাগাইয়া তিলাওয়াত ফাউরন কুরআন ফাউরিলাইন, এরার হাসর কিয়ামতের দিন আল্লাহ জাহিম নামক দুজখ বানাইয়া তৈব। নাউযুবিল্লাহ। নাম্বার 3, কুরআনে কারীম আল্লাহ কইছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার অগ্রাধিকার দেয়। দুনিয়া কোন জিনিস? আইন আপনি নারী জাতির ব্যাপারে, পুরুষ জাতির ব্যাপারে দুনিয়ার মাইন্ডও ফেলা যা কোয়া
শরীয়তের হুকুম হইল নবীর সুন্নতি চুল রাখা, অর্থাৎ মাথার সমস্ত চুল এক সাইডে কাটা সুন্নত, নতুবা গর্দনা কাটা চুল আপনি রাখতা, সারা মাথার চুল এক সমান করে লম্বা করে রাখা সুন্নত। নাম্বার 3 মাথা মুন্ডানি সুন্নত 3। চতুর্থ নম্বর দে আইএম ফ্যাশন আছে একটা, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফ্যাশন আছে, সেন্টারও হামানির বাদেও সেলুনও হামানির বাদেও বিভিন্ন ফটোকল লাগাই থাকে, অক্ষয় কুমার, অজয় দেবং, হানি সিং আরো কিতা কিতি লাগাই থাকে নানি। ও ইতা স্টাইলে চুল কাটা শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। কিন্তু আমরা যতজন আছে সারা মাথার চুলের ডিজাইন আপনি খুলই না, বহুত মূল্যা বেটাই তোর তকির ভিতরে চুল লম্বা লম্বা হইবাই। वास्तवता वाला ऊपर में पंजाबी है, नीचे से भी सलवार भी है, ये भी ठीक है। टोपिया भी बहुत अच्छी है, खूबसूरत है। हाफिज साहब भी, ये भी सच है, लेकिन अंदर में जो बाल है ना वो हनी सिंह का स्टाइल है। तो आपने चिंता करो क्या, तो अल्लाह और दुनिया रे अग्राधिकार देवा, अर्थात আপনার দিল ওখান যে আমি যদি স্টাইলে চুল কাটি তে আমার মানুষে বিউটিফুল হইব, আমার মানুষে স্মার্ট বয় হইব, আমার ভেরি নাইস বয় হইব, এই মাইন্ডে আপনি জন্য তো যেতে পারবানি না। এলা কি পয়লা নম্বর আপনি নবীর আদর্শের ভিতরে ঢুকা লাগবো, ইসলামের পরিপূর্ণ গণ্ডির ভিতরে ঢুকা লাগবো, এর বাদে আপনি জন্য আইনারও তোর আগ্রহী আমাতি। আমি বর্তমান সমাজের যুব সমাজে কোরআন কারীম তিলাওয়াত 190টা তিলাওয়াত জানেন না, এখান বাস্তব না রং? সত্য না মিথ্যা? সত্য। 90টা তিলাওয়াত জানেন না, আপনি অনুদর্ক না কটা হইবা। ও যতগে বিভিন্ন স্টেট ও ডিউটি হতরা যত জনে ওদের ফেসবুক আইও লম্বা লম্বা লেকচার দেন নানি, ওথারে দরিয়া একদিন হয়ে বলে দোয়া কোনো তো শুদ্ধ করি হো দেখো থালিও দিবলে হালুয়া আমি। আবার কিন্তু লেকচার দেয়া তাকে সিলটি বাড়ি তার হাইলাকান্দি হিন্তা কি ভিডিও বানার হিন্দিতে হ্যাঁ ওখান জাতিরে বুঝার, গোটা মানুষরে বুঝার, হে বরাকর মানুষের ওখান বুঝার आईएम तो बहुत बड़ा नेता हो गया, बहुत बड़ा फेमस हो गया, असल में वो फेमस नहीं हुआ, असल में वो जहन्नम में चला गया। तो আমরা ওখান বুঝাই মানুষে, অথচ শরীয়তে চূড়ান্ত হারাম করছে যে অন্যর গীবত টানাটানি করা, অন্যর বিরুদ্ধে সমালোচনা করা, অন্যর বিরুদ্ধে কুমন্তব্য করা কুরআন কারীমের আয়াত অনুযায়ী আসদুল হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল একজনে আরেকজনের বিরুদ্ধে কোনো সময় গীবত আর গিল্লা করিও না। অর্থাৎ এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে কোনো সময় গিল্লা আর গীবত খানটা জমিন করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা জমিনের মধ্যে গীবত করতাম না? গীবত কেমন বড় গুনাহ, গীবত করলে কি হয়, মানুষের গিল্লা গাইলে কি এমন অপরাধ হয়? বিশ্বনবী বলেন গীবত ওলা একটা জমিনের মধ্যে গুনাহ রে ভাই। কিয়ামতের ময়দানে যখন তুমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কিয়ামতের মাঠে যাইবাই, সারাটা দিন দেখি ইবাদত করিয়া যাইবাই, সারাটা দিন দেখি নফল ইবাদত করবাই, ফরজ ইবাদত করবাই, ওয়াজিব ইবাদত করবাই, সারা দিন দেখি সুন্নত ইবাদত করিয়া কিয়ামতের মাঠে যখন তুমি যাইবাই গিয়া দেখবাই সারা দিন দেখি তার গীবত তুমি জমিনও ঘষলাই। আল্লাহ তার জীবনের সমস্ত নাফরমানি তোমার খান্ডর মধ্যে দিয়া আল্লাহ তোমার জাহান্নামের বাসিন্দা বানাইব, আর তোমার জীবনের সমস্ত নেক আমল দিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত নেক আমল খান্তা দিয়া আল্লাহ তার মতো নাফরমানকে জান্নাত দিব। নাউযুবিল্লাহ। এর লাগি বিশ্বনবী বলেন জমিনে যতদিন বাঁচো নিজের জবানের হেফাজত করিও, লজ্জাস্থানের হেফাজত জমিনে করিও, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে হেফাজত করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তোমাদেরকে জমিন খানো জান্নাতের গ্যারান্টি তুলিয়া দিলাম। সাহাবায়ে কেরাম আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনারা তো তুলিয়া দিলে? আপনি নবী আমরা জান্নাতের গ্যারান্টি খান্তা জমিন দিবাই। বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমরা তো তুলিয়া দিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এখন যতজনে ভিডিও বানাইলা অন্যর বউ লইয়া অন্যর ফুরির বদনাম বার করলা, হমুকে তার বউ লইয়া গেছে গিয়া, হমুকর ফুরি লইয়া গেছে গিয়া, আর হে সোশ্যাল মিডিয়াত যেগুলা তুলিয়া ধরলো আর লোকে যতকে কমেন্টস করলা, ও হে তুলিয়া তরিয়া যতখান গুনার মালিক হইলা, তার ভিডিওর সাপোর্ট করিয়া যতকে কমেন্টস করবা অতগু তার সমতুল্য গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। অথচ নবীর আদেশ হইল আপনি মানুষের গুনাহ দেখলে লুকাইয়া রাখতা, মানুষের আইব দেখলে লুকাইয়া রাখতা। মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মানুষের আইব দেখলে চুপায়, মানুষের আইব দেখলে লুকায়, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার আইব লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। একজনে আরেকজনের ফুরি লইয়া গেছে কিয়া, ও নিচে হে জানে তার আল্লাহ জানে, তুমি সোশ্যাল মিডিয়া সারার কামটা কিতা? আরেকে তার বউ লইয়া গেছে কি যা হে জানে, তার পাপে জানে, আপনি গান তুলিয়া ধরার মতলবটা কিতা? অর্থাৎ ডাল মে কুছ কালা হয়। শরীয়তে এখন মানুষের আইব লুকাও আর এই সমাজের বাস্তবতা আইব বার করিয়া দাও। সাধারণত আমরা এতজন চলো আমরা বরাবরই সাধারণত এক জিনিস ইয়াদ রাখবা, কোন ফুরির যদি বিয়ার মাথায় আয় রানি মাঝে মাঝে বিয়ার মা এক পাটিয়ে দেখিয়া গিয়া ফালাইয়া গেলে গিয়া, 2 নম্বর পাটিয়ে ফালাইয়া গেলে গিয়া, 3 নম্বর দিন আমার শাসিয়ে দেখা কুটা দিলায় রোশি না মাই তো ফেরত গাড়ি গপ দে ওখানে তোমার কোনো গুড় ব্যাংকে ফুসেন না ওলা হয় না। এগুর বিয়ার মাথা আইসে ফুয়াগুলো যদি বিয়ার মাথা না হিকে কোনোকে হই না দেব হ্যাঁ কিবা তার অসুবিধা করেন না, আর না তার পছন্দ নয় না নিলা। তো আমরা কেদা সমাজ কোনোকে তারা হই না দেয় না খেনে ভাই তোমারই অত টেকা লাগলো কি হার করে বলতাম পারবো। অথচ নবী কইতা না, মানুষের আইব লুকাইয়া, মানুষের বিপদ লুকাইয়া, মানুষের বদনাম লুকাইয়া। দুনিয়ার কোনো মানুষের যদি গুনাহ করে তার আইব লুকাইয়া। হাই আমি সারা সিস্টাইয়া মাতিয়া, যেহেতু সমাজ নিয়ে আলোচনা, টুকরা টুকরা মাতিয়া বুঝিয়ান না আপনারা কতটুকু বুঝাইতরা। নাম্বার 4, এই সমাজের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির স্নেহ মমতা করিয়া ফর্দার ভিতরে রাখা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির গড় থাকি বাড়ে না আবার করা। কিন্তু আপনি বুয়ালিফার যাকুয়া, আলগাপুর বাজার যাকুয়া, হাইলাকান্দি টাউনও যাকুয়া, বদরপুর যান, শিলচার যান, বেটিন বেশ না বেটাইন বেশ কেনে ভাই যে বেটি বাজারও গেছে এইগুর জামাই নাইনি আসই গেলি কি তার লাগি ও তাই আরেকগুলো লাগাল হয়তো করিয়া আনা যেত কি তার লাগি। আপনি আপনার বউরে হারিয়ে দিলে পছন্দ হইতো না 100 বার বল ও নাতে হরিয়া যাও তোমার বাড়িতেই ভালো, আর না এক কাপড় দিয়ে দিন দেখে খাটা মাসলাও না। কিন্তু আমার ফুরিরে আমি কাপড় দিলে ফুরিয়ে পছন্দ করে না, তাই গিয়াল হইতো এলা কি জমানার ফুরিন নেস্তে না বুধ বেশ হইতরা। এই জমানার ফুরিন তোর বিয়া লেইটো, এটা বিয়া বুঝই না, লাইন মারা বুঝই। এই জমানার ফুয়াইনতে 25 বছর বয়স বিয়া বুঝই না, অথচ সময় মতো বিয়া করা সুন্নত। মগর বিয়া বুঝই না, অন্য নারী জাতির লগে ইটিস ফিটিস ইকান বালা বুঝই। এর লাগে এই সমাজ ধ্বংস। এর লাগে মুরব্বী হলে আমি গতদিনও কইছি আইজ হইয়ার ফুয়াইন তোর বিয়ার বয়স হইলে বাপকলে আগে ডাকিয়া বিয়া দিলাইতায়, বাবা বয়স হয়ে গেছে বিয়া দিলাইতা। সৈয়দুনা মাহমুদ মাদানী দামাত বারকাতুল্লাহ আলিয়া বিয়ার বয়স হওয়ার বাদে তান বাপরে গিয়া হোসেন ফেদায় মিল্লত হজরতুল আল্লাম হজরত মৌলানা सय्यद साद मदनी रहमतुल्लाह अलैहि ने कहा पापा मैं तो बड़ा हो गया, मैं तो बालिग हो गया, मुझे शादी करना चाहिए। सुभान अल्लाह, खो सुभान अल्लाह। वो तो माफी बिया दिए আপনার বিয়ার বয়স হইলে এখন বিয়া করতা কিন্তু গুনাহ করতা, অন্য নারীর পিছনে দৌড়াইতা। আপনি একজন পুরুষ
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির তত্ত্বাবধায়ক তোমারে বানাইছে, তুমি তার ফুটকির করিয়া দৌড়াইতে কি বাইক লইয়া? এই সময় তো শরম লাগা দরকার। এলে সমাজও দিনা, সমাজও বেবিচার, সমাজও হিংসা, এইগুলা বন্ধ করতে হইলে পয়লা সময় মতো বিয়া করো। নাম্বার 2, আমরা সমাজও পরকীয়ার মাদ্দা কম না বেশ? অগরর দুই হরু তার বেটি বুরুত্তি গর্তা কি 12 হরু তার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে, ই মাত্রায় কু কম না বেশি? এখানে কারণ হইল গিয়া বেটায় বেটি তুইয়া বেঙ্গলুর, বেটায় বেটি তুইয়া চেন্নাই, বেটায় বেটি তুইয়া দুবাই, বেটায় বেটি তুইয়া সৌদি, বেটায় বেটি তুইয়া হায়দ্রাবাদ, বেটায় বেটি তুইয়া মুম্বাই। বেটি কি দাও খরচ ছুটাইয়া কিচ্ছু নাই। এলে সমাজে পরকীয়া বন্ধ করতে হইলে শরীয়তের হুকুম হইল বিয়ার আগে যতদিন থাকো বাইরে থাকতায়, আর বিয়া বাদে বেটির লোকে বাড়ির থাকো, বাইরে যাইবার ইচ্ছা হইলে বেটি লইয়া যাও। একটা গাড়ি শোরুম থেকে নয়া আনার বাদে যদি আপনি না ফালাইয়া তুই দিন দঙ্গারে ধরবো না, তুই না খালি দঙ্গায় ধরে তো ইগো তো একজন নারী, ইগো তো মানুষ, তাইরে শয়তানে দুঃখা দিল। আর নারী জাতিরে শয়তানে বেশ দুঃখা দেয়। এর লাগে আপনার দায়িত্ব, আপনি বিয়া করার বাদে তাইরে ফালাইয়া দিতা না, তাইরে সময় দিতা, খুশ মিজাজে সময় দিতা, তুতা আন্দার করি না। ওদের 3 দিন করে বাই তুতা আইলা না, মুস্কি আসি দিয়া সময় দিতা। ওই মুস্কি আসি সুন্নত। স্বামী আর স্ত্রী যখন মুস্কি আসি দেন, আল্লাহ আল্লাহ রসুল খুশ হয়ে যান, খুব সুবহানাল্লাহ। এটা গিয়ে একজন আরেকজনের মুস্কি আসি দি গপ করতায়, আর না বেটিয়ে ফেলে যাইতো তার লাগিয়া পার। 2 দিন বাদে বাদে হিগে খালাই ডালতে জামাই মারিলা, হিগে বিষ খাওয়াইয়া জামাই মারিলা, হিগে ভাস লাগাইয়া জামাই মারিলা, মারতো কি? তুমি যেটা তোমার বউরে মায়া করো, বেটিও তোমার মায়া করো। এখন সমাজের বাস্তবতা হইল বেটা তার বেটিরে সারা দিন ফিটে, সারা দিন গেইলায়, মুফতির দ্বারকে অধিকার করো, আর বেটিয়ে যে সময় তারে গালি দিলায়, ও গিয়া করবো হুজুর আমার বেটি আমার বাপ তুলি গালি দিলাইছে, তে বিয়াই কেন রইল না? আচ্ছা হোক কোথায় আপনি যখন আপনার বউরে তাই মা তুলিয়া গালিছেন, এই সময় বিয়ার হয়েছে নাকি যে চিন্তা করলা নাকি? আপনার মা আর তাই মাই কিছু আসিনি, আপনি যেমন আপনার বাপুর ফুয়া তাইও তাই বাপুর ফুড়ি নাই, তাই বাপ তুলিয়া গালিলে বিয়ার হইল, আর তোমার বাপ তুলি গালিলে বিয়া গেল কিনি? অর্থাৎ তোমার বউরে তুমি গালি দিলে, প্রায় বাপ তুলিয়া গালি দিলে যে গুনাহ কবিরা, তাই হলো তোমার বাপ তুলিয়া গালি দিলে গুনাহ কবিরা সমান। তোমার বউয়ে তোমারে বাপ তুলি গালি দিলে তুমি যেমন বিচারো মানুষ বোয়াও, যেমন তাইরে দি তোমার ভাবা তো ধরাও, সেই তুমিও তাই বাপ তুলিয়া মা তুলি গালি দেওয়ার কারণে তুমিও সারার সামনে তাই ভাবা তো ধরি মাপ চাইতে ওইল সমাজের ইনসান। কিন্তু আমরা এই গুনাহ হে ফিটিতে 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 চেষ্টা করি। এর বাদে বাপ তুলি গাইলায়, এর বাদেও বিচার হইয়া মুরব্বী হলে কইলা তুমি চাইলাও তোমার জামাই চিন্তা করো, কত বড় জালিমে হঠা। এর লাগি সমাজে আপনি দিন শিকাইতে হইলে, প্রত্যেকটা সমাজে পরিবর্তন করতে হইলে 1 জিনিসের দরকার, কালামুল্লাহ, আর নাম্বার 2 সুন্নতে রাসূলুল্লাহ। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি তিলাওয়াত আম করু কোয়া, নামাজ আম করু কোয়া, নবীর সুন্নত আম করু কোয়া, এই ফ্যামিলি কোনোদিন পরিবর্তন হইতে সময় লাগছে না ইনশাআল্লাহ। মাত বুঝা গেছেন? অর্থাৎ তুমি তোমার হোটে গালিও না, তাই ধরে গালি তো নাই। প্রত্যেকটা সমাজে চায় দিন, প্রত্যেকটা সমাজে চায় ইসলাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জায়গার মধ্যে আল্লাহ ইমানদার হলরে মহব্বতর ডাক দিয়া, মায়ার সুর দিয়া, মহব্বতর সুর দিয়া ফরমায়, তোমরা পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ইসলামে প্রবেশ করিলাও। আল্লাহ আমরা কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতাম আল্লাহ জানাইয়া দে। তোমার যতটা বিভাগ শরীয়ত আছে, ইসলামের মধ্যে যতটা বিভাগ হালাল আছে, ও প্রত্যেকটা বিভাগে তুমি শরীয়ত সম্মত বানাইলাও, দিন ইসলাম মুআফিক বানাইলাও, আল্লাহর কালামুল্লাহ মুআফিক জমির খারাপ তুমি বানাইলাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবাই।
আর পরিপূর্ণ ইসলামের অনুযায়ী যদি তোমার ফ্যামিলি চলে, সমাজ চলে যায়, এই সমাজ কোনোদিন জমিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। আর যে সমাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, যে সমাজের মানুষের দিন বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, যে সমাজের মানুষের জমিন গুনার মধ্যে মোদা ফাইলায়, দিনার মধ্যে মোদা ফাইলায়, যে সমাজের মানুষের সুদরে মোদা ফাইলায়, ঘুষে জমিনের মধ্যে মোদা ফাইলায়, মদরে মোদা ফাইলায়, গাঞ্জারে মোদা ফাইলায়, শরীয়ত বিরোধী কার্যকলাপে যে সমাজে মোদা ফাইলায়, এই সমাজ ধ্বংস হইতে কোনোদিন সময় লাগতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন পরিপূর্ণ লাইনে আল্লাহর মায়ার মহব্বতের বান্দা তুমি বনে যাও, আল্লাহর মহব্বতের পাত্র বনো, আল্লাহর মহব্বতের পাত্রী বনো, আল্লাহর লগে রিলেটিভ সম্পর্ক লাগাও, আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু হইয়া পাগল হয়ে যাও। দুনিয়ার সব কিছুর মায়া তুমি জমিনের মধ্যে ত্যাগ করিলাও, আল্লাহ তোমারে সম্মানী বানায়া, ইজ্জতি বানায়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া যদি সমস্ত গুনাহ ছাড়ি দাও, দুনিয়ার সমস্ত নাফরমানি ত্যাগ করিয়া আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খাইলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মত হলে আপনি জমিন খানত জানাইয়া দেখুয়া, এরা প্রত্যেকজন উম্মতে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশন লাগাইতে চাই, আপনি আপনার উম্মত করে ঘোষণা করিয়া দেখুয়া, ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে অনুসরণ করিলায়। এইভাবে অনুসরণ করো। প্রত্যেকজন মুসলমানের নবী কি জিনিস হালাল করলা, কি জিনিস জমিনের মধ্যে হারাম করিয়া গেলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে রাওয়াই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হইয়া এত নবীর প্রতি পাগল আসলা, নবীর প্রতি মহব্বতের ভালোবাসা দেখাইলা, যার কারণে আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরাম হলরে ও জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতে যখন জমিনে আপনার অনুসরণ করবা, আপনার উম্মতে যখন আপনার জমিনের মধ্যে ফলো করবা, আপনার উম্মতে যখন আপনার লগে পরিপূর্ণ সম্পর্ক লাগাইবা, আমি আল্লাহ আপনার উম্মতরে ভালোবাসমু, মহব্বত করমু। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের সম্পর্ক যখন আপনার লগে হয়ে যাব গিয়া, আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে হয়ে যাব গিয়া, আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে খাঁটি হয়ে যাব, আপনার উম্মতে জমিনে যত গুনাহ করক, আপনার উম্মতে জমিনে যত নাফরমানি করক, আপনার উম্মতে জমিনে যত নিমকানামি করক, আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওলা পাগল বনরে ভাই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে দুনিয়ার প্রত্যেকজন মুসলমানে আসাদুল্লাহিল গালিব হিসাবে চিনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, শুধু একটাই বাসন আসলো, একটাই মাথার মধ্যে মাইন্ডার চিন্তাধারা আসলো রে ভাই, যে আব্দুল্লাহর পর মুহাম্মদ রে যেন পাইমু, মাথা গর্দনাত থাকি নামাইমু। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দয়া ওমরের মাঝখান থেকে একজন উম্মতকে আপনি কবুল করো কুয়া। আল্লাহ ওমর ইবনে খাত্তাবের প্রতি আল্লাহ দোয়ারে কবুল করিয়া দিলা। ও ওমর ইবনে খাত্তাব যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাখানে তলোয়ার হাতে লইয়া আল্লাহর নবীরে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ও তলোয়ার ওখান লইয়া ইসলাম আপনার দান কবিরের মধ্যে কবজ করবার লাগিয়া, আপনার মাথা মুবারক গর্দনা থেকে নামাইবার লাগিয়া, কিন্তু আয়া যখন আমি দিনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবী,
আপনার সামনে আমি তলোয়ার উৎসাহ করিয়া সাক্ষী দিয়ার আজ তাকি আর লুকাইয়া দিনের ইসলাম দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আজকে মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে আজ তাকে প্রকাশ্যভাবে আপনি দিনের দাওয়াত দিয়া যাইবা। যদি কোনো বেঈমান মুনাফিকে আপনার বিরোধিতা করে আমি ওমরে ও তলোয়ার দিয়া তার মাথা গর্দনার তাকি নামাইমু। সুবহানাল্লাহ। ও ওমর ভাই 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন দামি কোনো কাপড় পরিধান করেন নাই, এক জুব্বা দিয়ে সারাটা দিন থেকে জুম্মার নামাজ পড়াইলা। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন ফাউন্ডর মাল যখন বন্টন করা হয়, আইজ বয়তুল মালের মাল যখন বন্টন করা হয়, ও ভাবে বিভিন্ন মিসকিন হকলর ফাউন্ড তাকিয়া টেকা বন্টন হইতো, কাপড় হকল বন্টন হইতো। ওমর ইবনে খাত্তাবের ডেইলি একটা জুব্বা দিয়ে জুম্মা পড়ানি দেখিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরামগুলোর শরম লাগতো। হযরত ওমর ইবনে খাত্তাবর তো পয়সাও নাই, টেকাও নাই, আর আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইছেন, অন্য সম্পদ আত্মসাৎ করার ক্ষমতা নাই। ও ওমর ইবনে খাত্তাবের ভাই আল্লাহ এত সম্পদ, এত সম্মান আর এত ইজ্জত দিল রে ভাই। ওমর ইবনে খাত্তাবে জুমার নামাজ গিয়া একদিন নয়া একটা জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াই দিলা। হাজার হাজার সাহাবায়ে কেরামগুলোর মাঝখান তাকিয়া একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা সওয়ালের আনসার যতক্ষণ পর্যন্ত দিছেন না অত সময় পর্যন্ত জুমার খুতবা দিতে পারতায় না। সাহাবায়ে কেরাম হলে কইলা, রে বাবাই, জুমার নামাজ খান্তা পড়ার বাদেও তো সওয়াল করতে পারো, এমন মুহূর্ত খানো তুমি সওয়াল করলাই, আমরার খলিফারে তুমি শর্মিন্দা বানাই দিলাই। নাউযুবিল্লাহ। ও ওমর ইবনে খাত্তাবের ভাই লগে লগে কইলা, ভাই তুমি বইয়া সওয়াল করলে দুনিয়ার মানুষে তোমারে দেখতা নাই, দাঁড়াইয়া আমারে সওয়াল করো চাই। ও বেটা একজন সাহাবী দাঁড়াইয়া সওয়াল করিয়া কইলা, খলিফাতুল মুসলিমিন, এতদিন তাকি দেখিয়ার ফুন্না একটা জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াও, এক জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াও। আজকে দেখি মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া তোমার শরীরের মধ্যে নয়া জুব্বা লাগাই, এই জুব্বার কাপড় তুমি কোন জায়গার মধ্যে পাইলাই? ও জবাব খান্তা তুমি আমার দেও চাই। আমার মনে হয় তুমি মিসকিন ফাউন্ডর মাল আত্মসাৎ করিয়া, আমার মনে হয় বয়তুল মালের মাল আত্মসাৎ করিয়া তুমি হয়তো এই পাঞ্জাবিটা তুমি বানাইছ, নতুবা তুমি খানো ফাইলাই। জবাব তোমার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম বলে স্টেজ হইলা, হাক্কা বক্কা লাগি গেলা, কি এমন প্রশ্ন কইলা রে বাবাই? এই সওয়াল খান্তা তুমি জুমার পরে তো সওয়াল করলে পারতাই, খলিফাতুল মুসলিমিন এমন সওয়াল খান্তা তুমি কেনে করলাই? ও সব সাহাবায়ে কেরাম হল মাঝখান তাকিয়া খেও জবাব না দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে খলিফাতুল মুসলিমিনের সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, মদিনার সাহাবায়ে কেরাম হল আমারে যদি সামান্য তোমরা জমিন ইজাজত দেও, আমার বাবারও সওয়ালের জবাব খান্তা আমি তোমাদের সামনে দিতাম। সারায় কইলা, খলিফাত মুসলিমিনের সাহেবজাদা দিতে পারো ভাই। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সারা সাহাবায়ে কেরাম হল সালাম সম্বোধন করিয়া ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার পক্ষ থেকে তুমি তাই সালাম গ্রহণ করো। আর 2 নম্বর হইল, যে ভাইয়ে সওয়াল করলাই আমার আব্বাই এর জুব্বা দিয়া সারা দিন দেখি জুম্মার নামাজ পড়াইলা, আজ আমার আব্বাই দেখি নয়া জুব্বাতে জুম্মার নামাজ পড়াইতরা, এই জুব্বার খাফর খান্তা খানো পাইলা, হয়তো তাই চুরি খরচ হইন, নতুবা তাই মাল আত্মসাৎ খরচ হইন। ও সাহাবায়ে কেরাম হল 2 বছর হইতেন আমার আব্বাই ও মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া জুমার খুতবা খান্তা দেন, জুমার নামাজ খান্তা পড়াই। একটা দিন তোমরা কইলা না, ও খলিফাতুল মুসলিমিন, তোমার ফুন্না জুব্বা এগুলো আমরা দেখতে ভালো লাগেন না, একটা নয়া জুব্বা আমরা লইয়া দিয়ে রঘুদি জুমার নামাজ পড়াও। অথচ এই যে আমার আব্বাই অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন ওমরে নয়া জুব্বা লাগানোর কারণে সারায় তোমরা জ্বলিয়া উঠি গেলাই। ও মদিনার সাহাবায়ে কেরাম হল, আমার বাবায় কোনো মাল আত্মসাৎ করছেন না, সরকারের ভান্ডার থেকে কোনো মাল আত্মসাৎ করছেন না। গত 3 দিন আগে যে আমার বাবায় বয়তুল মালের নাম মাল বন্টন খসলা, মিসকিন ফাউন্ড তাকি মাল অকল বন্টন খসলা, ও মিসকিন ফাউন্ডর লিস্টের মধ্যে তোমাদের খলিফা তোমাদের ইমামর নাম ও এক নাম লেখা আসলো।
আর আমি তানফুয়া একজন অর্ধেক জাহানোর বাচ্চার নামও ও মিসকিন অখলর লিস্টের মধ্যে আমারও নাম আসলো। ও মদিনার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই নয়া না জুব্বা লাগে জুমার নমাজ হয় নাই। আমার বাবার তো টেকাও নাই, ওসিয়ত নাই। আজকে চাইলেও তো তাই মাল আত্মসাৎ করিয়া বানাইতে পারতা, কারণ আমার বাবার দুনিয়ার সমস্ত মানুষে ডরায়, কিন্তু আমার বাবা একমাত্র আল্লাহরে ডরাইয়া নিজের কোনো টেকা আত্মসাৎ না করিয়া মিসকিন ফাউন্ডত তাকিয়া দে কাপড়ের পিছখানটা আমার বাবায় ফাইলা। আর আমি তান সাহেব দাদা আবদুল্লাহ দে পিছখানটা ফাইলাম। দয় পিস এখানা করিয়া এক পিস দিয়ে একজনের কাপড় হইতো নাই, তান পিছে তান হইতো নাই, আমার পিছে আমার হইতো নাই। ও আমি ফুয়া হিসাবে মুনাসিব করিয়া আমার পিস ওখানে আমার বাবারে হাতিয়া দিলাম। আর আমার বাবায় দয় পিস এখানে করিয়া মিসকিন ফাউন্ডর দয় পিস এখানে করিয়া আমার বাবায় নতুন জুব্বা লাগাইয়া আজকের দিন জুমার নমাজ ঘন্টা পড়াইলা। সুবহানাল্লাহ। ওলায় তো ওলায় মানুষ আসলা, জীবনে কোনোদিন লোভ লালসা দমিন আসলো। আমরা সমাজের মানুষে লোভ ছাড়া কিচ্ছু বুঝে না, পয়সা ছাড়া কিচ্ছু বুঝে না, দন ছাড়া কিচ্ছু বুঝে না। এতে আল্লাহ নাই, আরো দুনিয়া ভালো লাগে ভালো। সারা সাহাবায়ে কেরাম হল স্তব্ধ হয়ে গেলেন, নিচের দিকে খল্লা দিয়ে দিলেন। ই সাহাবি ফালমারি দাঁড়াইয়া সারা সামনে হলো খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মাফ করিয়া দিবা। খলিফাতুল মুসলিমিন উমরে ফরমায়, ও আল্লাহর গোলাম, তুমি আমার মাফ করিয়া দিও, তোমারে আমি না জানাইয়া জুব্বা খানটা নতুন বানাইয়া আজকে জুমার নামাজ হাজির হইছি। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এইরকম যদি কোনো মানুষের মহব্বত আল্লাহর লগে হয়ে যায়, নবীর লগে হয়ে যায়, ইমান সে জমিনও কোনোদিন আল্লাহরে ছাড়িয়া চলতে পারতো না। জমিনও হাজার মানুষে গুনাহ করুক, নাফরমানি করুক, মগর আল্লাহর পাগল যারা জমিনের মধ্যে থাকবারে ভাই, এরা জীবনে কোনোদিন নাফরমানির দ্বারস্থ কোনোদিন হইতে পারতো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মধ্যে গেলা রে ভাই, দিনের দাওয়াত হল লইয়া গেলা, গিয়া দেখলা ই জায়গার মধ্যে ই জায়গার মানুষে হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের মধ্যে গেছেন, অর্থাৎ বর্তমান মিশরের জমিনও গেছেন রে ভাই। ও জায়গার মধ্যে গিয়া দিন প্রচারের লাগি যখন গেলা, গিয়া দেখলা ই জায়গার মানুষের একটা রুলস আসলো, ই জায়গার মানুষের একটা সিস্টেম আসলো রে ভাই। প্রতি বছর নীল দরিয়া হুকাই দিত, আর ও নীল দরিয়া হুকানির লগে লগে গোটা নীল দরিয়ার মধ্যে কোনো পানি থাকতো না। ও জায়গার মানুষে খ্রিস্টান হলে একজন সুন্দর মহিলা আনিয়া, সুন্দর একটা মেয়ে আনিয়া, আজনবী একটা মেয়ে আনিয়া, অর্থাৎ 18 থেকে 20 বছরের বয়সের মেয়ে আনিয়া, এত সুন্দর একটা মেয়েরে বালা করিয়া হাজন ফাজন করিয়া, সুন্দর কাপড় লাগাইয়া, বালা মেহেন্দিগুলা লাগাইয়া, বিভিন্ন সাদাই ফাদাইয়া নিয়া ও মেয়েটারে গাঙ্গর নদীর মধ্যে ছাড়িয়া দিলাইতা। 2-3 দিনের ভিতরে নদীয়ে পানি দিত। নাউযুবিল্লাহ। মানে বাওনা দিতা, বাওনা বুঝুননি? আল্লাহ বাজারে দিয়ে হওয়া যায় না। হ্যাঁ, ওই ও লম্বা লম্বা চুলালা হুকুমা আমাদের হওয়া যায় না। এই রে হ্যাঁ, সাইড টেঙ্গির কথা কইয়া বাওনা দেন না নি। ওই জমানার মানুষে নীল দরিয়া হুকাই দিত, পানি দিত না। ওলা সুন্দর ফুরিয়ে বার করতা তুকাই আস্তা রাষ্ট্রটা কি সুন্দর মডেল, যে বিশ্ব সুন্দরী মডেল দেন না নি। ওলা গুবার করিয়া নিয়া গান গোহাইয়া ডুল বাজাইয়া, ডুলক বাজাইয়া নিয়া দিতা, দিয়া 2-3 দিন বাদে ফুরিয়ে অটোমেটিক মরে যেত, মরে যেত। এর বাদে গানকে ভানি দিত। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খানোর মধ্যে যখন খবর আইলো, তাই কইলা ইসলামতর নিয়ম ইলা নাই, ইসলামর নীতি ইলা নাই, অন্যর ক্ষতি করিয়া তোমার ফায়দা খান্তা জমিন হাসিল করতায়। দৌড় মারিয়া গিয়া কইলা মিশরের মানুষ, আজকে তাকে কোনো মানুষে কোনো ফুরিন্তরে পাওনা দিয়া ফানি আনতে পারতায় নাই, এটা ইসলামর কোনো নিয়ম নাই, কোনো রীতি নাই। তো মিশরের গভর্নর মানুষ সবাই
তান কথা মানতে গিয়া খ্রিস্টান হলে হলো আমাদের গভর্নর সাহাব আমরা কিচ্ছু বুঝি না, আমরা 3 দিনের ভিতরে পানি লাগবো। সুবহানাল্লাহ। আবু উবায়দা হইলে আমি তো আর পারতাম না, তে কাম করি, আচ্ছা তুমি দেন ফুরি গুদিও না আপাতত 3 দিন আমার সময় দাও, আমি দেখি। ও তাই কাগজে খান লেখিয়া খলিফাতুল মুসলিমিন উমরের কাছে টুকা হাত লেখিয়া দিয়া হলো খলিফাতুল মুসলিমিন ই জমিনের মানুষে তো নীল দরিয়া হুকানির বাদে ই জমিনের মানুষে একটা ফুরিরে বাওনা দিতা, এর বাদে নদীয়ে পানি দিত। মগর ইসলামর তো সিস্টেম মিলা নাই, অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হাসিল করা। আপনি কোনো একটা ব্যবস্থা জমিন করিয়া দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন 1 সপ্তাহ বাদে ওখানে মদিনাত পৌঁছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব ওখান বালা করি ফরিয়া আবার সিটির উল্টা পিঠের মধ্যে লেখিয়া দিয়া দিলা, ও মিশরের নীল দরিয়া তোমারে কইয়া দিয়ার আল্লাহ যদি তোমারে মখলুকর ফায়দার লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে, আমার কাগজ ওখান নদীত ফরবার আগে তুমি তোমার বুক থাকি পানি দেওয়া শুরু করিও। আর যদি তুমি মখলুকাতর ফায়দার জন্য যদি আল্লাহ তোমারে সৃষ্টি করে না, তাহলে আমিও মদিনার প্রত্যেকটা নীল দরিয়া তোমারে হইয়া দিয়ার তোমার বুকুর থাকি কোনো মানুষের জীবনে পানি খাইতো নাই। নাউযুবিল্লাহ। কাগজ ওখানে 1 সপ্তাহ বাদে আইছে সিটি ওখান জুমার নামাজ পড়িয়া আবু উবায়দা সমস্ত সাহাবায়ে কেরাম লইয়া তান প্রজা লইয়া দোয়ানা দিলা, সারা চিল্লা চিল্লি শুরু করলা, ও গভর্নর সাহাব 3 দিন সময় দিলাম, মগর সিটি কানি মদিনাত যাইতে তো সময় লাগবো, এল্লা কি 1 সপ্তাহ অপেক্ষা করলাম, আর কত অপেক্ষা করতাম, গোটা এলাকার মধ্যে কোনো পানি নাই, জীবজন্তু খানা খাইয়া মরি যার। আবু উবায়দা কইলা তোমরা সামান্য ধৈর্য ধরো। জুমার নামাজ পড়িয়া হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বল লইয়া গিয়া নীল দরিয়ার মাঝখানো যাই দেওয়াই। ওই সময় সারা খ্রিস্টান হলে হাসাহাসি আরম্ভ করলা, হায় রে হায়, যে জবানাত বাপে ফুয়ার কথা শুনে না, ফুয়ায় বাপর কথা শুনে না, ফুরিয়ে মার কথা শুনে না, বাইয়ে বাইয়ের কথা শুনে না, ই জবানাত ফুরে মদিনার উমরের কাগজের কথা ফুরে নদীয়ে শুনি লাগিব। আবু উবায়দা ফরমাইল, ও মিশরের মানুষ তোমরা জবান ওখান তালা লাগাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব সাধারণ কোনো ব্যক্তি নাই, আমি সাধারণ কোনো ব্যক্তির কাগজ লইয়াই কেন আইছি না। মদিনার মাটিয়ে যখন ওমরের কথা শুনে, তাহলে নীল দরিয়ায় ওমরের কথা শুনতে লাগবো। সুবহানাল্লাহ। দল বল লইয়া গেছে গিয়া কাগজ ওখান ওলা সারি শুনলা, ও আত্মাকি কাগজ ওখান নীল দরিয়ার বুকুর উপরে পড়তে রে ভাই যে সময় লাগছে, কাগজ ওখান মুর লইতে সময় লাগছে, মুগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা পানি দিতে দিতে 14.5 ফুট পানি দিছিল। আই জবতি নীল দরিয়াত 14.5 ফুট পানি আছে, কিয়ামত পর্যন্ত 14.5 ফুট পানি থাকবো, 1 কাতরা পানি হুকাইতো নাই। সুবহানাল্লাহ। সারা মদিনার মানুষ, সারা মিশরের মানুষে কইলা, হায় রে হায়, কাগজ ওখানের মধ্যে কিতা লেখা একবার দেখি। কাগজ ওখান হাত লইয়া দেখেন হযরতে ওমর লেখিয়া দিছেন, নীল দরিয়া আল্লাহ যদি তোমার মখলুকাতর ফায়দার লাগি লেখন, আল্লাহ যদি মখলুকাতর ফায়দার লাগি তোমার জমিন খানো সৃষ্টি করেন, তাহলে মখলুকাতর ফায়দার লাগি তুমি জমিনও আমার কাগজ পড়বার আগে পানি দিও। আর যদি পানি না দেও, মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ সৃষ্টি করেন না, আমিও দুনিয়ার মানুষরে না করিয়া দিমু, কিয়ামত পর্যন্ত তোমার পানি জেনে খাও পান না করে। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মত হলে জানিয়ে দেখো আমার লগে বন্ধুত্ব লাগাইতা, মহব্বত লাগাইতা, আপনি নবীলে অনুসরণ জমিনের মধ্যে যদি করিলাই, আমি আল্লাহ গোটা দুনিয়ারে তার খাদিম বানাইয়া দিমু। দুনিয়ার সব জিনিস নাফরমানি ছাড়িয়া, দুনিয়ার সমস্ত গুনাহগুলা ছাড়িয়া, দুনিয়ার সমস্ত বেহায়ামি নির্লজ্জতামি কাজগুলা ছাড়িয়া, আপনার উম্মতে যখন আমি আল্লাহর জমিন খানো ইয়াদ করি লাইব, আমি আল্লাহর মহব্বত যখন হাবুডুবু খাইব, আমি আল্লাহ গোটা দুনিয়া তার খাদিম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, আমার উম্মাহ আমার গোলাম হল
জমিনও যখন তুমি হাত তুলা মারি দোয়া করবা পৃথিবীর প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি দোয়া করিও প্রত্যেকজন মুমিন মুমিনাতর কথা স্মরণ করিও কারণ প্রতিজন মুমিন হল তোমার ভাই আর তোমার বোন আর তোমাদেরকে 2 নম্বর কথা হইয়া দিয়া তুমি অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতায় না অত সময় পর্যন্ত কামা হক্কা মুমিন হইতে পারতায় না ইমানদার হইতে পারতায় না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অন্যর ব্যাপারে গীবত আছে নাউযুবিল্লাহ আল্লাহ আমরা রে গীবত মুক্ত জিন্দেগি সমাজের চরিত্রহীন মানুষের হাত তাকিয়া বাঁচাইয়া ইমানের হেফাজত করিয়া দমিন আল্লাহ সালার আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতফান ফাতিস আল্লাহ আওরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও জীবনে যত আমরা গুনাহ জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সাফায়া যত জাত গুনাহ হল করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়া আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আপনি অভাব অনটন ফেলাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমাদেরকে দুষ্ট আর দুশমন তো ফেলাইয়া বেইজ্জতন করিয়া আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান্তা করিও না ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আসমান আর জমিনি গজবাত ধ্বংস করিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জামাত অনেক হাসি খাওয়ার মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত ফান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা কমিনো আসন হায়াতে তজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জন্য জীবনের তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মায়ের বাবা যাদের বেমার আছেন আমরার বেমারি মায়ের বাবার বেমারটি শিফা করিয়া দেও আল্লাহ আপনি আমরা দারারে আওলাদ দিলাইছো ইতা আওলাদ রে আপনি জমিন নেককার বানাও দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জতন করিও আল্লাহ আল্লাহ আপনি আমরা দারারে আওলাদ দিবার নিয়ত করছরে দয়াল আল্লাহ আপনি আমাদেরকে জমিন নেক সন্তান জমিন দান করিও আল্লাহ জমিনের মধ্যে মহব্বত ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার সন্তান আপনি আমাদের দান করিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনা কোনা যত মুসলমান জাতীয় হল আছেন আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান ইসলামের হেফাজত আল্লাহ আল্লাহ আমার ভাইতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের জমিন গেছে আল্লাহ ইতারে হালাল রিজরা ভালো মাল ফরমাও হারাম তাকি বাঁচিয়ে রইবার তৌফিক দান ফরমাও
বিদেশের জমিন হর নমনার বিপদ আপদ থাকিয়া আল্লাহ তোমার বন্দা করে তুমি হেফাজত করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির জানওয়ারের হেফাজত ফরমাও উলামা ইকরাম ওগলোর জানওয়ারের হেফাজত ফরমাও নবীদের জিন্দা মুর্দা কলিমা ফরনাওয়ালা উম্মতরে মাফ করিয়া দাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ সমর জমিনকে আপনি শান্তির জমিন বানাইয়া দাও তো কষ্ট করি মাদারিস তৈয়ার করলাম মাসাজিদ তৈয়ার করলাম আল্লাহ আজকে আমরা গুনার কারণে আমরা সামনের উতা ধ্বংস করে আল্লাহ আপনার রহমান আর রহিম নামের খাতিরে আল্লাহ আমাদের মাদারিস মাসাজিদ মাকাতিব মারাকিজ গুলাই তোর হেফাজত আপনি করো ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার ওয়াকফ সম্পত্তি গুলার হেফাজত আপনি করো ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আপনি আমরার পরীক্ষা খানো ফলাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা তো পরীক্ষার লায়ক নাই আল্লাহ আপনি আমরার পূর্বাপুরুষ হলে দেশে স্বাধীন করবার লাগি কত কুরবানি করছেন আল্লাহ 57,000 বেশি উলামা হলে জমিন জীবন দিলারে তো আল্লাহ এর বিনিময়ে আজকে আমরা আর কিচ্ছু পাইলাম না আল্লাহ আল্লাহ আমরার দেশ সন্তানে আপনি সুরক্ষিত করিয়া দাও আমরার দেশ সন্তানে আপনি জমিনে শান্তি বানাইয়া দেও আল্লাহ প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও দেশ যারা পরিচালনা করেন প্রত্যেকটার অন্তর তাকে হিংসার মনোভাবে আপনি দূর করিয়া দেও প্রত্যেকের সুস্থ মস্তিষ্ক দিয়া প্রত্যেকের দিলের মধ্যে সুস্থ মস্তিষ্ক ঢালিয়া প্রত্যেকের দেশে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার হাবিবুর রাসূল আমরা দুআর কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু ফিরে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনাখানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।